সকাল সুপ্রভাত বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই যে বন্ধুরা দেখো, আমি যে নীল ষষ্ঠীতে যেগুলো পরেছিলাম ধুয়ে মেলে দিয়েছি। তো ছেলে এখন এই ঘরে এক্সারসাইজ করছে, দেখো। ওকে দেখানো যাবে না, বলে দিলাম, শুধু এক্সারসাইজ করছে। কালকে তো নীলের উপোস গেছে, আর আজকে কি খাবো এখনও সেটা ঠিক করিনি। দেখি বৌমা কি করে, রুটি করে না কি করে, তাহলে রুটি খাবো। শরীরটাও খুব দুর্বল লাগছে। এখানে বৌমা সবজি কাটছে, এখানে সবজি কেটে নিচ্ছে বৌমা, পটল কেটে নিচ্ছে, আলু কেটে নিচ্ছে। আর কি কাটছো? ভেন্ডি কাটবো। হ্যাঁ, এখানে এই যে রুটির তরকারির জন্য কাটলাম কুমড়ো এখানে আর আলু। আলু আর কুমড়োর তরকারি হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তা এখন খুব বেশি টাইম হয়নি। ওকে কেউ চিনতে পারবে না। একটা চিনতে পেরে গেছে। সত্যি কেউ চিনতে পারেনি। নরমাল মানুষের মতো হাঁটছে। হাওড়া ব্রিজের একটা শুটিং আছে 3 তে। নরমাল মানুষের মতো হাঁটছে। আর একজন চিনতে পেরে গিয়ে ও ক্যামেরা বন্দি করে নিয়েছে। বলুন তো মানুষটা কে? বুলবুলিয়া ছির জন্য বাবা বুলবুলিয়া 2 তো খুব, হ্যাঁ বাবা, হেসে হেসে পেট ব্যথা হয়েছে বলো। হ্যাঁ, পরে লাস্টের দিকে ভীষণ ভয়। আর খুব সুন্দর বইটা। আমার বুলবুলিয়াও খুব ভালো লাগে। ও বাবা, ও তো ফেমাস হয়ে গেছে পুরো। বুলবুলাইয়া 2 মানে এই যে কার্তিক আরিয়ান যে কম বয়সের ছেলে, দারুণ অ্যাক্টিং করেছে কিন্তু, তাই না? কেউ ভেবেছিল যে পারবে না। না না, দারুণ অ্যাক্টিং করেছে। অক্ষয় কুমারের মতো পারবে না, কিন্তু না। কি গরম, এই গরম লাগতে শুরু হলো, ব্যাস সারাদিন এখন গরম লাগবে। এখানে কি বাবুর ভাত করেছো? বাবুর ভাত, ডাল, ও কালকে মাংস খেয়েছে বলে বলছে আমাকে আজকে শুধু হালকা দাও। এই দেখো, কালকে মাংস খেয়েছে ছেলে বন্ধুরা, এই জন্য এখন এই যে ঢেঁড়স সেদ্ধ, তারপরে এই যে ডাল সেদ্ধ, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে। আচ্ছা, ওখানে ডিম সেদ্ধ বসানো আছে। কোথায় ডিম সেদ্ধ দেখি, দেখাই একটু। পটল আলু তরকারি যদি এর মধ্যে হয়ে যায় তাহলে সেটা। এই যে এখানে হচ্ছে ডিম সেদ্ধ, নিয়ে যাবে বাবু। বল বল মানেটা বল, যতক্ষণ না বলবি আমি ছাড়বো না। আটা মাখামাখি চলছে, এবার রুটি হবে, তারপর খাওয়া হবে। এই দেখো, আমি এখন এই টিফিন খাবো, কাল থেকে তো খাওয়া নেই। আর এখানে বসে আমি ভিডিওটা আপলোড করছিলাম, তা বৌমা চা টিফিন দিয়ে গেছে। তো স্নান করে আর পুজো করে আর খেয়ে চলে এলাম। তো আজকে আর মেনু তোমাকে দেখানো হয়নি, ভুলে গেছি আমি। মেনুতে ছিল পটল আলুর তরকারি, আর ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আমের চাটনি, এই দিয়ে ভাত খেয়েছি। একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ক্লান্ত লাগছিল, যেন ঘুমিয়ে পড়েছিলাম। আমি এমনি ঘুমোই না, ওই নিচের ঘরে কোনো সময় একটু শুয়ে পড়ি, কিন্তু বেশিরভাগটা আমি টিভি দেখতে থাকি। কিন্তু আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো, চলো সারপ্রাইজটা তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, সারপ্রাইজ দেখেছো? এই দেখো।
যে ড্রেসিং টেবিলটা নিয়েছি এটা হচ্ছে সারপ্রাইজ। এটা অনেক দিনের একটা আশা পূরণ হলো আমার। এই দেখো, সবাই কিন্তু কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ কেমন হয়েছে। কাঠের এটা অনেকদিন থেকে মানে মাসখানেক আগে থেকে বানাতে দেওয়া ছিল, কিন্তু আর আনা হয়নি, আনবো আনবো করে আর আনা হয়নি। তো এই আজকে নিয়ে আসলো আর কি, শুভ বাবা আজকেই নিয়ে আসলো। আর হচ্ছে তোমাদেরকে ওই জন্য বলছিলাম যে ভাবছিলাম যে সারপ্রাইজ একটা দেবো, আর এইটাই হচ্ছে সারপ্রাইজ। আর তোমাদের দেখানো হয়েছিল না, ওই জন্য এখন দেখালাম। আর আমার আগের একটা ড্রেসিং টেবিল আছে, আমার বিয়ের ড্রেসিং টেবিল, তো সেটা নিচের ঘরে আছে, ওটা তোমাদের দেখানো হয়নি। ওটা তোমাকে ভিডিওর মধ্যে কোনো এক সময় দেখিয়ে দেবো। ওটা বিয়ের ড্রেসিং টেবিল আমার। আর বৌমার ঘরেও একটা ড্রেসিং টেবিল আছে। তো সব ঘরেই একটা করে আছে, কিন্তু নিচে যেটা আছে সেটা অবশ্যই একটু ভেঙে চুরে গেছে, কেন বিয়ে তো আর আজকের হয়নি, অনেক বছর হয়ে গেল, বয়স হয়ে গেল ধরে নাও। তো এই জন্য মানে ভেঙে চুরে গেছে, পায়া টায়াগুলো ভেঙে চুরে গেছে। এমনি কাঠটা কিছু হয়নি, কাঠটা খুব ভালো কাঠ বলে কাঠটা বেশ ভালো আছে এখনও। আর ওই নিচের পায়া টায়াগুলো একটু ভেঙে গেছে। জানোই তো পায়া তো আর সেগুন কাঠের হলেও পায়াটা সেগুন কাঠের দেয় না। আর এই যেটা দেখালাম তোমাদের নতুন, এটা কিন্তু সেগুন কাঠের। কেন যখন মানে কাঠ আমরা দেখে তারপরে হচ্ছে বানাতে দিয়েছি। আমরা কিন্তু তৈরি ড্রেসিং টেবিল নিয়ে নিই, আমরা নিজেরা ডিজাইন দিয়ে তৈরি করিয়ে, ওদের কাছে ক্যাটালগ থাকে, তো ডিজাইন দেখিয়ে তৈরি করে তারপর নিয়েছি। ওই জন্য মানে টাইম লাগলো আর কি, মাসখানিক লাগলো। লাইটগুলো, রান্নাঘরের লাইট, সব ঘরের লাইটগুলো জ্বেলে দিই, সন্ধে লেগে গেল। ওগুলো আমি এবার গুছিয়ে নেবো। তুমি তো আবার জল খাও না। হ্যাঁ, গাছে ওঠে না। হ্যাঁ, আজকে মনে পড়েছে না জল খেতে হবে। হ্যাঁ, এই দেখো আজকে সব গোছাগাছি চলছে বন্ধুরা। এই যে এখানটা একটু আসো। সময় হয় না। হ্যাঁ, এবার আজকে পেয়েছি। হ্যাঁ, এই দেখো জামা কাপড় সব কত ঘুর করে রাখা আছে। একটা একটা করে তাক নামাবো আর গোছাবো। হ্যাঁ, গোছাও। ওইটার মধ্যে কি, বক্সটার মধ্যে, এই যে এটার মধ্যে এটাই কিছু নেই, এটা খালি। ওই তোমার ছেলে গিফট পেয়েছিল, তা ফেলে দাও। না এটা কোনো কিছুতে আমার কিছু প্ল্যান আছে এটার, ওই জন্য ও, কি প্ল্যান আছে, কিছু বানাবে? যদি কখনো বানাতে লাগে ও, ওই জন্য রেখে দিয়েছি। এই দেখো এসব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। জামা কাপড়টার তো অভাব নেই, দেখো মানে ভরে গিয়ে আবার পড়ে যাচ্ছে সব। ওই জন্য রেগুলার জিনিসগুলো এক জায়গায় রাখছি, আর এমনি অকেশনাল জিনিসগুলো আরেক জায়গায় রাখছি। ওয়ান পিসগুলো সব এখানে ঝুলিয়েছি, আর লং ওয়ান পিস ঝোলানোর জায়গা নেই, ওগুলো আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, তুমি কাজ করো।